ওয়েলকাম গাইস, আমি জেদ আহমেদ আকাশ আমি মিম। চলে আসলাম আরেকটি সুন্দর একটা ভিডিও নিয়ে। সেটা হচ্ছে আমি অনেক কন্টেন্ট বানাইছি আমাদের মেগাস্টার দেবদাকে নিয়ে। তো আজকে আমাদের অনেক পছন্দের ভালো লাগার একজন নায়ক, সেটা হচ্ছে জিদ্দা। আর ভিডিওটা অনেক সুন্দর, কারণ ক্যাপশনটাও অনেক সুন্দর। জিতের সিনেমায় জুবিন গার্গের গাওয়া জনপ্রিয় গানগুলি। আচ্ছা, আমরা তো অনেক কন্টেন্ট বানাইছি যেখানে জুবিন স্যারের কণ্ঠে দেবদার অসংখ্য গান আমরা দেখেছি। কিন্তু এখনো পর্যন্ত কোনো কন্টেন্ট এরকম বানাইনি যে জিদ্দা স্পেশালভাবে একটা কন্টেন্ট এরকম তো বানানো হয়নি। আজকেই ফার্স্ট। তো দেখি, এখনো পর্যন্ত দেখি নাই ভিডিওটি আমরা, তো এখন দেখব। তো চলুন দেখি। আর যে চ্যানেল থেকে আমি ভিডিওটি নিয়েছি সেটা হচ্ছে মুখোশ ও মানুষ এই চ্যানেল। আর চ্যানেলের লিঙ্ক আর ভিডিওর সোর্স লিঙ্ক আমি অবশ্যই আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে চেক করতে পারেন। তো আসুন শুরু করা যাক। স্বপ্ন চেয়ে হাত বাড়িয়েছিলাম, মনেরই রিংটোনেতে প্রেমেরই ঘন্টি বাজে। বাংলা ইন্ডাস্ট্রির এক উজ্জ্বল তারকা জিৎ, যার সিনেমা মানে দর্শকদের জন্য অন্য রকম এক অনুভূতি। প্রতিটি সিনেমায় তিনি উপহার দিয়েছেন অসংখ্য হিট গান, আর সেই গানগুলোই প্রাণ দিয়েছে অনবদ্য কিছু কণ্ঠ। তেমনই এক কিংবদন্তি কণ্ঠশিল্পী ছিলেন জুবিন গার্গ। রিসেন্টলি আমাদের ছেড়ে চলে গেছেন এই প্রিয় শিল্পী, তাই আজকের এই ভিডিওটি আমরা উৎসর্গ করছি তাকেই নিয়ে। আমরা অনেক ট্রিবিউট অলরেডি করেছি। আজ আমরা বলবো জিতের সিনেমায় জুবিন গার্গের গাওয়া জনপ্রিয় অসাধারণ গানগুলি নিয়ে। প্রথমেই রয়েছে দে সিগন্যাল গানটি। এই সিনেমায় পর্দায় ছিলেন জিৎ ও শ্রাবন্তী। দে সিগন্যাল গানটি ছিল একেবারে দারুণ এনার্জিতে ভরপুর। গানটি দর্শকদের মাতিয়ে তুলেছিল তার মিউজিক, রিদম আর জুবিন গার্গের প্রাণবন্ত কণ্ঠে। সিনেমার অন্যতম জনপ্রিয় গান হিসেবেই আজও এটি সবার মনে গেঁথে আছে। এরপর রয়েছে জিৎ ও কোয়েল মল্লিক অভিনীত 100% লাভ সিনেমার গান এক মুঠো স্বপ্ন। এই সিনেমার গানটি ছিল একেবারে আবেগ ঘন ও হৃদয় ছোঁয়া। হাত বাড়িয়েছিলাম, জীবন ছিল বড় বেদম। এক মুঠো স্বপ্ন শুধু একটি গান নয়, এটি ছিল এক টুকরো স্বপ্ন। তুমি এলে আমি বদলে গেলাম, এক চিরচেনা অনুভূতি। জুবিন গার্গ তার মিষ্টি ও আবেগে ভরা কণ্ঠে এমনভাবে গানটি পরিবেশন করেছিলেন যে প্রতিটি লাইনে ফুটে উঠেছিল ভালোবাসা আর বেদনার মিশেল। এই গানটি এখনো শুনলে মনে পড়ে যায় সেই সময়, সেই অনুভূতি। এক মুঠো স্বপ্ন চেয়ে হাত বাড়িয়েছিলাম, জীবন ছিল বড় বেদম। তারপরেই রয়েছে প্রেমী সিনেমার গান ও বন্ধু গানটি। আজ বড়ই সুখের দিন, তবু আমি সারাদিন। প্রেমী সিনেমাটি ছিল জিতের কেরিয়ারের দ্বিতীয় সিনেমা এবং তার জীবনের একটা মোড় ঘোরানো কাজ। বন্ধুত্ব, ভালোবাসা আর ত্যাগের গল্পে তৈরি এই সিনেমায় ও বন্ধু আমার গানটি যেন হৃদয়ের গভীরে ছুঁয়ে যায়। অঝোর ধারায় কান্না, সে কাঁদার উপায় নাই, তোর হাসিতে হাসতে আমি চাই। জুবিন গার্গের কণ্ঠে এই গানটি এতটাই প্রাণবন্ত ও আবেগঘন ছিল যে শ্রোতারা আজও গানটির প্রতিটি শব্দে হারিয়ে যান। সে কথা আমি কারে বোঝাই, বন্ধু তোর হাসিতে হাসতে আমি চাই। এই ছিল মূলত জিতের সিনেমায় জুবিন গার্গের গাওয়া 3টি গান। এরপর আর জিতের কোনো সিনেমায় গান করেননি জুবিন গার্গ। যদি আরও কিছু গান পেতাম তাহলে হয়তো জিৎ ও জুবিনের জুটি বাংলা গানের ইতিহাসে নতুন এক অধ্যায় লিখে যেত। আমাদের প্রিয় শিল্পী জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা। তোমার কণ্ঠ আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে। আর হ্যাঁ, আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। আমি জনগোষ্ঠী মারণী।
যাই হোক, মাত্র ৩ টা গান। আমি ভাবছিলাম যে হয়তোবা ১০-১২ টা গান থাকবে। যে ৩ টা গান আমরা শুনলাম, ৩ টা গানই অসম্ভব সুন্দর। দে সিগন্যাল সিগন্যাল এটাও অনেক একটা ফানি টাইপের একটা গান। আর তারপরে যেটা 'এক মুহূর্ত স্বপ্ন' আছে এটা আমি যতদূর জানি এটা হচ্ছে জিৎ গাঙ্গুলীর গান। আর পরে এই গানটা জুবিন স্যার কাভার করছিল আরকি। সিনেমায় কিন্তু জিৎ গাঙ্গুলীর কণ্ঠই আছে যেটা সিনেমাতে ব্যবহার হইছে। পরে জুবিন স্যার এটা কাভার করছিল। যেটা এই ভিডিওতে যেটা যে বানাইছে তার হয়তো এটা ইনফরমেশনটা একটু ভুল আছে। যাই হোক এটা আমি কারেকশন করে দিলাম। কারণ কমেন্টে অবশ্যই আসবে যে এটা ভুল। আমি আগেই বলে দিলাম। আর যেটা লাস্টের গান ছিল 'প্রেমী' যেটা জিদ্দার ২য় সিনেমা। এটা অনেক পুরাতন। কারণ জিদ্দার অ্যা তখন শুধু তখন তো দেব তো আসেইনি। ঠিক আছে? আর তখন জুবিন স্যারের কণ্ঠে গান আর এই 'প্রেমী' সিনেমার যতগুলা গান ছিল প্রত্যেকটা গান ছিল ব্লকবাস্টার হিট। যারা দেখেননি সিনেমাটা দেখতে পারেন। আর নাহলে পরে সার্চ দিয়ে দেখবেন যে 'প্রেমী' সিনেমার গানগুলো কিরকম, তাইলে বুঝতে পারবেন। অসম্ভব সুন্দর। আর আমার কাছে ভিডিওটি ভালোই লাগছে, খারাপ লাগেনি। কারণ প্রত্যেকটা গান ৩ টা গানই ছিল, বেশি গান ছিল না। আর ৩ টাই অসম্ভব সুন্দর। তবে যেটা লাস্টে বলল যে আরো কিছু গান থাকলে পরে একটা ইতিহাস হয়ে মানে থাকতো আরকি। তে আমিও এটা চিন্তা করি যে সব গানই মেক্সিমাম দেবদার সাথে। জিদ্দারও যদি এরকম থাকতো ১৫-২০ টা গান যদি গাইতো, তাইলে হয়তোবা আমাদেরও ভাল লাগতো যে এত সুন্দর, সুন্দর গান আমরাও মেক করতে পারবো। আর যাই হোক আরেকটা ভিডিও সামনে আমাদের আসবে। আমি একটু আগেই দেখলাম যে জুবিন দার হচ্ছে আসামের যে গানগুলো নিয়ে একটা কনটেন্ট বানাইছে একজন। তো সে শুধুমাত্র আসামেরই গান আছে ওখানে। তো আসামের ওই কনটেন্ট নিয়ে আমরা আগামীতে মানে এর পরের যে ভিডিওটা আসবে, ওটা নিয়েই আসবো যে আসামের প্রত্যেকটা গান আসামের, বাংলা না শুধুমাত্র আসাম। তো আসামের গানগুলা নিয়ে নেক্সট ভিডিওতে আমরা আসতেছি। আর আসামের গান কখনো শোনা হয়নি জুবিন স্যারের কণ্ঠে আমি শুনিনি। তখন একসাথেই শুনে নেব। যাই হোক সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।